জাহান্নামের সবচেয়ে নিচের তলায় কারা থাকবে জানেন? কোনো চোর বা খুনি না, বরং এমন মানুষ যাকে দুনিয়ায় সবাই নেককার মনে করত। এক গ্রামে ফরিদ নামের এক ব্যক্তি বাস করত। মানুষের সামনে সে ছিল যেন এক আদর্শ মুসলমান। মসজিদের প্রথম কাতারে দাঁড়াতো, বড় বড় দান করত, যা শুধু মানুষকে দেখানোর জন্য। রাতের আধারে সে সুদের ব্যবসা করত, গরিবের হক মেরে খেত, মানুষের পেছনে গীবত করত। কেউ নসিহত করলে বলতো, আমার চেয়ে ভালো মুসলমান কে আছে এই গ্রামে? একদিন গ্রামের এক বৃদ্ধ আলেম তাকে বললেন, ফরিদ, আল্লাহ মানুষের চেহারা দেখেন না, অন্তর দেখেন। তোমার বাহ্যিক আমল তোমাকে বাঁচাবে না যদি ভেতরে নিফাক থাকে। ফরিদ হেসে উড়িয়ে দিল। সেই রাতে ফরিদ ঘুমের মধ্যে এক ভয়ানক স্বপ্ন দেখল। সে দেখল কিয়ামতের ময়দানে সে দাঁড়িয়ে আছে। তার ডান হাতে আমলনামা আসছে না, বাম হাতে আসছে না, বরং তার মুখের ওপর মোহর লাগিয়ে দেওয়া হলো। তার হাত পা সাক্ষ্য দিচ্ছে তার প্রতিটি গোপন পাপের। সে চিৎকার করে বলছে, আমি তো নামাজ পড়েছি, আমি তো দান করেছি। জবাব আসলো, তুমি নামাজ পড়েছিলে মানুষকে দেখাতে, আল্লাহর জন্য নয়। তোমার দান ছিল লোক দেখানো, তুমি ছিলে মুনাফিক। তারপর সে দেখল জাহান্নামের সবচেয়ে নিচের স্তর, দারকুল আসফাল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। সূরা আন-নিসা আয়াত 145। ফরিদ আতঙ্কে ঘুম থেকে জেগে উঠল। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে।